আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস সিম্পল লাইফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। দুপুরে লাঞ্চের পরে এখন আমি আর মুসা বের হয়ে গেছি শপিংয়ে। তো আজকে দুটা কারণে বের হওয়া মুসাকে নিয়ে। প্রথম জিনিস হচ্ছে যে ওকে একটু শেখাতে চাচ্ছি কিভাবে কি শপিং করি না করি। আমি ট্রাই করি আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে সাথে নিয়ে বের হতে। যেহেতু শপিংয়ে গেলে আমি তিনজনকেই সাথে নিয়ে যাই না, কারণ মাথা নষ্ট হয়ে যাবে। বাট ট্রাই করি গ্রোসারি শপিংয়ে গেলে মাঝে মধ্যে এক একজনকে এক একদিন নিয়ে যেতে। এতে করে যেটা হয়, ওদের আইডিয়া হয় যে ঘরে আমরা কি কি জিনিস আনি, কোনটা আনি। আমি চাই আমার বাচ্চাদেরকে এখন থেকে সব কিছু শেখাতে, অল্প অল্প করে, যাতে করে হঠাৎ করে ওদের কাছে এগুলো জিনিস অনেক বেশি বার্ডেন মনে না হয়। তো এই জিনিসগুলা ওদের কাছে, ঘরের কাজকর্ম ওদের কাছে একদমই সিম্পল জিনিস, নর্মাল একটা জিনিস মনে করানোর জন্যই মাঝে মধ্যে ওদেরকে সাথে নিয়ে আসি। তো আজকে মুসাকে নিয়ে এসেছি, মোস্ট অফ দ্য টাইম মানহাকে নিয়ে আসি। তো আজকে চিন্তা করলাম মুসাকে নিয়ে আসবো। আর মুসাকে নিয়ে আসার সেকেন্ড আরেকটা কারণ হচ্ছে যে আজকে ওদের স্কুল বন্ধ। মুসা আনাব দুজন সকাল থেকে প্রচণ্ড মারামারি করছে, বারবার আমি ওদের মারামারি ভাঙাচ্ছি। তো চিন্তা করলাম ওদেরও একটা ব্রেক দরকার, আমি নিয়ে আসছি মুসাকে, যাতে করে একটু সময় ডিস্টেন্স থাকলে দুজনের মধ্যে সব ঠিক হয়ে যায়। তো আমি এখন মুসাকে দেখাচ্ছিলাম যে আমরা এই হার্ড চিকেনটা খাই। তো ওকে চিনানোর জন্যই আমি দেখাচ্ছি বারবার ওকে যে আমরা এটা, কারণ এখানে সবগুলো চিকেনই দেখতে একরকম। তো ওকে আমি ভালো করে বুঝালাম যে আমরা এটা খাই, এটার প্যাকেজিংটা ভালো করে দেখালাম তাকে, এটার নাম কি লেখা সেটা দেখালাম। তো ও নেক্সট টাইম আসলে যাতে ও চিনতে পারে, তো ওকে বললাম যে ভালো করে মনে রাখবা, নেক্সট টাইম আসলে তুমি পিক করবা চিকেন। তো সে বললো ওকে। এখন সে চাচ্ছে যে কিছু একটা এখান থেকে নিবে, বেকারি সেকশন থেকে। তো জিজ্ঞেস করলাম কি খেতে চায়, তখন বললো যে ডোনাট খাবে। তো ওকে আমি বললাম ঠিক আছে, তুমি চুজ করো কোন ডোনাটটা তুমি চাচ্ছ। সে অনেক কনফিউজড যে কোন ডোনাটটা খাবে না খাবে। সবগুলাই দেখতে মানে একটা থেকে একটা দেখতে ডিলিশিয়াস। পরে মুসা এই চকলেট ডোনাটটাই সে চুজ করলো। তো এখন আমরা এটা নিয়ে নিব। আর বাচ্চাদেরকে নিয়ে আসলে আমি ট্রাই করি যে ওদের পছন্দের কিছু না কিছু কিনে দিতে, এতে করে ওরা অনেক মোটিভেটেড হয় আসলে। এখন ওকে আমি শেখাচ্ছিলাম কিভাবে ভালো দেখে টমেটো পিক করবে। তো ওকে বুঝাচ্ছিলাম যে টমেটোর স্কিনটা দেখতে কীরকম হবে, কালারটা কীরকম হবে, কোন টমেটোটা নেওয়া উচিত। না ক্যাপসিকামও পিক করেছে, এদিকে কোরিয়েন্ডার পিক করালাম ওকে দিয়ে। এবার আমরা কোরিয়েন্ডারগুলো প্যাক করে নিব একটা ব্যাগের মধ্যে। তুমি লোক 3 4 লাস্ট 1 5 ওকে লইল লইল, ঠিক আছে লইল। মাশাআল্লাহ, পুরো সময়টা আমার ছেলে অনেক এনজয় করেছে শপিং। তো এখন বাসায় চলে এসেছি, আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি আর মুসা গিয়ে কী কী শপিং করে নিয়ে আসলাম বাসার জন্য। এখানে গ্রিক ইয়োগার্ট এনেছি। এই গ্রিক ইয়োগার্টটা অনেক ভালো আর আমার সাদিক দুজনেরই অনেক পছন্দ। তারপর একটা ব্রেড এনেছি, আমাদের স্যান্ডউইচ সাইজ ব্রেডটাই খাওয়া হয় বেশি। তারপর এখানে এনেছি বেবি কিউকাম্বার। তারপর এনেছি একটা ক্যাচআপ, আর এই ক্যাচআপটা প্রথমবার ট্রাই করবো, জানি না কীরকম হবে। ইউজুয়ালি হেঞ্জেরটাই খাওয়া হয় বেশি। তারপর একটা সালামি। আর এই ড্রিঙ্কটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, তো এটার ছোট ক্যানটা পেয়েছি, সেটা নিয়ে এসেছি। বাচ্চারা অনেক পছন্দ করে এরকম কিউট কিউট ক্যান। আর এনেছি ডোনাট, তো এটা বিকালের নাস্তায় দিয়ে দিব আজকে ওদেরকে। এনেছি ফ্রেশ কোরিয়েন্ডার। এখানে না কোরিয়েন্ডারগুলো অনেক ভালো পাওয়া যায় আর অনেক সুন্দর স্মেলও থাকে। তারপর এনেছি কিছু টমেটো, এনেছি ক্যাপসিকাম। তো আমি 3 কালারের 3টে নিয়ে আসছি, রেড, গ্রিন, ইয়েলো। একটু কালারফুল হলে যে কোনো কিছুতে দিলেও সুন্দর লাগে। তারপর এনেছি একটা স্লাইস এনেছি তরমুজের। তারপর 2টা বেগুন
আর বেগুনগুলো এত সুন্দর সাইজের ছিল আর দেখতেও বেশ ভালো লাগছিল। এনেছি কুকজাত। এই সবজিটা অনেক পছন্দ আমাদের ঘরে সবার। এনেছি হার্ড চিকেন 5টা। তো এই ছিল আজকের টুকটাক গ্রোসারি শপিং। সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।